হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2-এর 4-এর দাগের প্রশ্নগুলো সমাধান করব। প্রথম প্রশ্ন 4-এর দাগের 1-এর দাগের প্রশ্নটা এরকম আছে, 3y² - 20 = 16 - 2y²। এবং ওরা খুবই সহজ আছে। দেখো 3y² আছে, আচ্ছা -2y² এদিকে এলে +2y², 160 এদিকে আছে, -20 এদিকে গেলে +20। বাকি লিখতে পারি না, 3y² + 2y² কত হবে? 5y² = 180। বা y² সমান কি লিখতে পারি না, এখানে 5 মাল্টিপ্লাই আছে, ওদিকে ডিভাইড হয়ে যাবে, 180 / 5। বা y² সমান কত হবে না, এটা 5 দিয়ে ভাগ করলে কী হবে? 5 একে 5, 5 3 15, 3 0, 5 36, 36 হচ্ছে। বা y² সমান 36 হলে y সমান কত হবে না, ±√36। বা y সমান কত হবে? +-6। অতএব নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান y = +-6, অর্থাৎ y সমান একবার +6 আর একবার -6। এবার দ্বিতীয় প্রশ্নটা এরকম আছে, 4-এর দাগের 2, কি আছে না, 2x + 1² + x + 1² = কত আছে না, 6x + 47। আচ্ছা, এটাকে সমাধান করলে কি হবে? বা দেখো এখানে a + b² সূত্র অ্যাপ্লাই করব। কি হবে না, a² + 2ab + b²। এটাও ঠিক একই রকম হবে। কি আছে না, x² + 2 × x × 1 + 1² সমান কত হবে না, 6x + 47। কী হবে, 2x এর হোল স্কোয়ার না, 4x² + 2 × 2 4x + 1² 1। এখানে কি থাকছে না, x² + 2x + 1² হচ্ছে 1 = 6x + 47। এবার এগুলোকে যোগ করে নিই, 4x² + x² কত হবে না, 5x², 4x + 2x 6x, 1 + 1 2। আর এদিকে কি আছে না, +6x, সাইড চেঞ্জ করলে -6x, এদিকে কত আছে +47, এদিকে এলে -47 = 0। বা 5x², আচ্ছা দেখো তো +6x - 6x কেটে যাচ্ছে কিনা, কত হচ্ছে -2 - 47, 45 = 0। এটা কি লিখতে পারি না, 5x² = 45 করে দিচ্ছি। বা x² কত হবে না, 45, 5 এখানে মাল্টিপ্লাই আছে, সাইড চেঞ্জ করে ডিভাইড। বা x² = কত হবে, এটা ভাগ করে 9 আসছে। বা x = কত হবে, ±√9। বা x সমান ±√9 3। অতএব নির্ণেয় সমাধান x = একবার +3 আর একবার -3, দুটোই হবে। এরপরে কোশ্চেন নাম্বার 3 এরকম আছে, x - 7 × x - 9 = 195। বা গুণ করে দিই, x × x, x² + -9x - + -7x - +
7 into 9 63 equals to 195 বা কি লিখতে পারি না এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x মাইনাস 16x প্লাস 63 প্লাস 195 এদিকে এর কী হয়ে যাবে মাইনাস 195 ইকুয়ালস টু 0 বা এক্স স্কোয়ার মাইনাস 16x এটা বিয়োগ করলে কত হবে 2 9 থেকে 6 সাবট্রাক্ট করলে 3 132 ইকুয়ালস টু 0 এখন এই 132কে আমি ফ্যাক্টরাইজ করলে কী কী পাবো বলো তো 2 দিয়ে ফ্যাক্টরাইজ করলে 6 এগেন 2 দিয়ে ফ্যাক্টরাইজ করলে 33 3 দিয়ে করলে 11 তাহলে দেখি এখানে 16 আনতে হবে মাল্টিপ্লাই করলে 2 into 11 22 আর এটা 6 2 into 3 6 তাহলে 22 into 6 কিন্তু কত হয় 132 আবার 26 মাইনাস 6 কত হবে এখানে মাইনাস 16 আসবে এখানে তাহলে এখানে কী হবে না এক্স স্কোয়ার মাইনাস 16 ইকুয়ালস টু কী লিখবো 22 মাইনাস 6x মাইনাস 132 ইকুয়ালস টু 0 বা কী হবে না এক্স স্কোয়ার মাইনাসে প্লাস মাইনাস 22x মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাস 132 ইকুয়ালস টু 0 এবার বলো প্রথম দুটো থেকে কী কমন আসবে না প্রথম দুটো টার্ম থেকে কমন আসবে এক্স কমন এলে এক্স মাইনাস 22 থাকছে আর শেষের দুটো থেকে 6 কমন আসবে তাহলে এক্স মাইনাস 22 ইকুয়ালস টু 0 এক্স মাইনাস 22 কমন নিয়ে নিই তাহলে কী থাকবে এক্স মাইনাস 22 কমন নিলে এখানে থাকছে এক্স প্লাস এক্স আর এখানে প্লাস 6 ইকুয়ালস টু 0 অতএব হয় এইটা ইকুয়ালস টু 0 এক্স মাইনাস 22 ইকুয়ালস টু 0 অথবা এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0 বা এখানে কি থাকছে না এক্স ইকুয়ালস টু মাইনাস 22 এদিকে গেলে প্লাস 22 আর এখানে এক্স ইকুয়ালস টু কত হবে না প্লাস 6 আছে তো গেলে মাইনাস 6 অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু একবার 22 আর এক্স ইকুয়ালস টু মাইনাস 6 এটা একটা অ্যান্সার এটা একটা অ্যান্সার এরপরে 4 দাগের প্রশ্নে আসবো 4 দাগের প্রশ্নটা ঠিক এরকম আছে আচ্ছা এখানে 3x মাইনাস 24/x ইকুয়ালস টু x বাই 3 এখানে x এর নিচে কিছু নেবেন 1 আছে তাহলে 1 আর x এর এলসিএম কত হবে লসাগু কত হবে না x ডিভাইডেড বাই 1 x মাল্টিপ্লাই করবো তাহলে 3x ইন্টু এক্স 3x স্কোয়ার মাইনাস আছে মাইনাস দিলাম x ডিভাইডেড বাই x 1 মাল্টিপ্লাই করবো 24 ইকুয়ালস টু কত হবে না x ডিভাইডেড বাই 3 আছে বা এবার আমি কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই 3 এখানে মাল্টিপ্লাই হবে x এখানে মাল্টিপ্লাই হবে তাহলে 3 ইন্টু কী হবে না 3x স্কোয়ার মাইনাস 24 এখানে x ইন্টু x স্কোয়ার বা কত হবে এখানে 9 3 ইন্টু 3 9 x স্কোয়ার মাইনাস 3 ইন্টু 24 72 ইকুয়ালস টু x স্কোয়ার বা 9x স্কোয়ার আছে মাইনাস প্লাস এক্স স্কোয়ার এদিকে এলে মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা মাইনাস 72 এদিকে নিলে প্লাস 72 অথবা এটা 8x স্কোয়ার ইকুয়ালস টু 72 বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হবে 8 এখানে মাল্টিপ্লাই আছে গুণ করা আছে ওদিকে গেলে ভাগ হবে 72 ডিভাইডেড বাই 8 তাহলে 8 দিয়ে ভাগ করে কত হবে 72কে 9 বা এক্স ইকুয়ালস টু কত হবে না প্লাস মাইনাস রুট ওভার 9 বা এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 9 মানে 3 অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 3 অর্থাৎ একটা প্লাস 3 আর একটা মাইনাস 3
এরপরে 5 দাগের অঙ্কটা আসবো। 5 দাগের অঙ্কটা ঠিক এরকম আছে, এটারও ঠিক একই রকম। এখানে নিচে আছে হরে আছে 3, এখানে হরে আছে এক্স। তো 3 আর এক্সের লসাগু কত হবে না 3x। 3xকে 3 দিয়ে ডিভাইড করলে এক্স থাকছে, 3 কেটে যাবে, এক্স এখানে গুণ হবে, এক্স স্কোয়ার প্লাস আছে তাই প্লাস লিখলাম। কারণ 3xকে এক্স দিয়ে ডিভাইড করলে এক্স কাটবে, থাকছে 3 এখানে গুণ হয়ে যাবে, 3 × 3 9 ইকুয়ালস টু 15 ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, যেহেতু এখানে এক্সটা এখানে নট ইকুয়ালস টু 0 আছে, তাহলে এখানে হরে আর এর হরে এক্সগুলো কেটে দিতেই পারি। তাহলে কী থাকবে, এক্স স্কোয়ার প্লাস 9/3 ইকুয়ালস টু 15, এক্স কেটে যাচ্ছে তাহলে 1 থাকছে, 15ই থাকছে। বা এবার কোনাকুনি গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস 9, 3 এখানে গুণ হয়ে যাবে, 15 × 3 = 45। বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হবে না 45, 45 আছে, প্লাস 9 ওদিকে গেলে -9। বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 45 থেকে 9 সাবট্রাক্ট করলে বিয়োগ করলে কত হবে 36। বা এক্স ইকুয়ালস টু ±√36। বা এক্স ইকুয়ালস টু কত হবে +-36 মিনস √36 কত হবে না 6। অর্থাৎ নির্ণয় সমাধান x ইকুয়ালস টু +-6, মানে একবার +6 আর একবার -6। এবার কোশ্চেন নাম্বার 6, এটা এরকম আছে, এটাও ঠিক একই রকম। এখানে কিছু না 1 আছে, 1 আর এক্সের লসাগু কত না এক্স। তাহলে এক্সকে 1 দিয়ে ডিভাইড করলে কত হবে না এক্স মাল্টিপ্লাই হবে। তাহলে 10x² মাইনাস আছে, মাইনাস লিখলাম, এক্সকে এক্স দিয়ে ডিভাইড করলে 1 এখানে মাল্টিপ্লাই হবে, 1 থাকছে ইকুয়ালস টু 3। এবার এখানে কোনাকুনি গুণ করে দেব, ক্রস মাল্টিপ্লিকেশান করলে কী হবে না 10x² - 1 আর এক্স এখানে গুণ করলে 3x। বা 10x² আছে, প্লাস 3x এদিকে এলে -3x -1 ইকুয়ালস টু 0। বা 10 একে 10। এবার দেখো 5 10 হচ্ছে 10 আর এখানে 1 10 হচ্ছে, আর 10কে ফ্যাক্টরাইজ করলে 5 × 2 5 × 2 5 × 2 10, 5 - 2 3। তাহলে এখানে 10x² আছে, 3কে কী করবো 5 - 2x -1 ইকুয়ালস টু 0। বা 10x² মাইনাসে প্লাসে -5x মাইনাসে মাইনাসে +2x -1 ইকুয়ালস টু 0। বা এখানে 5x কমন নাও, 5x কমন নিলে কী থাকছে না 2x -1, আর এখানে +1 কমন নাও, কিছু নেওয়া না থাকলে 1ই কমন নিতে হয়, তাহলে 2x -1 ইকুয়ালস টু 0। বা 2x - 1 কমন নিয়ে নাও, তাহলে কী থাকবে এখানে 5x + 1 ইকুয়ালস টু 0। তাহলে অতএব হয় এইটা সমান 0 অথবা এইটা সমান 0। অতএব হয় 2x - 1 ইকুয়ালস টু 0 অথবা 5x + 1 ইকুয়ালস টু 0। বা এখানে কী হবে না 2x ইকুয়ালস টু -1 ওদিকে গেলে +1, বা x ইকুয়ালস টু 1/2। বা এদিকে কী হবে 5x + 1 ওদিকে গেলে -1, বা x সমান কী হবে -1/5। অতএব নির্ণেয় সমাধান x সমান ½ ও x সমান -1/5। এটা একটা সমাধান, এটা একটা সমাধান। এরপরে 7 দাগের অঙ্কটা আমরা করব, সেটাও ঠিক এই একই রকম আছে, একই রকম একটা প্রশ্ন। কী হবে দেখো, এখানে x² আছে, এখানে x আছে, এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে x² x আর 1 এর লসাগু কত না x²।
এবার এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হবে না 1 মাল্টিপ্লাই হবে 2 ইন্টু 1 2 মাইনাস আছে তাই মাইনাস। এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স হবে, এক্স এখানে গুণ হবে 5x প্লাস আছে তাই প্লাস লিখলাম। আর এক্স স্কোয়ারকে 1 দিয়ে ডিভাইড করলে এক্স স্কোয়ার এখানে মাল্টিপ্লাই হবে 2x স্কোয়ার ইকুয়ালস টু 0। বা আচ্ছা এখানে এক্স স্কোয়ার এখানে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন হয়েছে, জিরোর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে কী থাকছে না 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার ইকুয়ালস টু 0 ইন্টু এক্স স্কোয়ার 0। এবার এটাকে একটু অ্যারেঞ্জ করে একটু সাজিয়ে নিই, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0। বা দেখো তো এখানে 2 আর 2 গুণ করলে 2 আর 2 4, তাহলে 4 একে 4 আবার 4 যোগ 1 5, তাহলে 2x স্কোয়ার, তাহলে এখানে 5কে কী লিখবো 4 প্লাস 1x প্লাস 2 ইকুয়ালস টু 0। বা 2x স্কোয়ার এটা মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। বা এখানে 2x কমন নিয়ে নাও প্রথম দুটো থেকে, 2x কমন নিলে কী থাকছে না x মাইনাস 2, এখানে মাইনাস 1 কমন নিলে কী হবে x মাইনাস 2 ইকুয়ালস টু 0। বা x মাইনাস 2 কমন নিলে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে কী হবে না অতএব হয় x মাইনাস 2 ইকুয়ালস টু 0 অথবা 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। বা x সমান কি লিখতে পারি মাইনাস 2 এদিকে গেলে প্লাস 2, বা এখানে কী হবে না 2x মাইনাস 1 ওদিকে গেলে প্লাস 1, বা x সমান কত হবে 1/2। অর্থাৎ নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু হাফ। এটা একটা সমাধান, এটা আর একটা সমাধান। এরপরে 8 দাগের অঙ্কটা আমরা করব। দেখো 8 দাগের অঙ্কটা ঠিক এরকম আছে। এটা লসাগু করে নিই, এখানে হরে আছে x প্লাস 2, এখানে হরে আছে x মাইনাস 6, লসাগু করলে কী হবে x প্লাস 2 ইন্টু x মাইনাস 6, মানে লসাগুকে x প্লাস 2 দিয়ে ভাগ করলে কী হবে না x প্লাস 2 কেটে যাবে, কী থাকবে x মাইনাস 6, এখানে গুণ হয়ে যাবে, x মাইনাস 2 ছিল আর x মাইনাস 6 এর সাথে গুণ হলো, প্লাস লসাগুকে x মাইনাস 6 দিয়ে ভাগ করলে কী হবে x মাইনাস 6 কেটে যাবে, কী থাকবে x প্লাস 2 এখানে গুণ হবে, 6 ইন্টু x মাইনাস 2 ছিল এর সাথে x প্লাস 2 গুণ হলো সমান কী থাকছে 1। বা এখানে এবার এটাকে নিচে এটা আছে হরে এটা আছে x প্লাস 2 ইন্টু x মাইনাস 6, এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে কী থাকছে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 6 প্লাস 6 ইন্টু x মাইনাস 2 x প্লাস 2 আর এখানে x প্লাস 2 ইন্টু x মাইনাস 6। বা এবার গুণ করি x ইন্টু x স্কোয়ার x ইন্টু মাইনাস 6 মাইনাস 2 ইন্টু x মাইনাস 2x মাইনাসে প্লাস 2 ইন্টু 6 12 প্লাস এখানে কী হবে 6 ইন্টু এটা কার ফর্মুলা a মাইনাস b ইন্টু a প্লাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 2 স্কোয়ার হচ্ছে 4। আর এদিকে কী থাকছে এদিকে থাকছে x ইন্টু x স্কোয়ার প্লাস x ইন্টু মাইনাস 6x প্লাস 2 ইন্টু x প্লাস 2x প্লাস এ মাইনাস 2 ইন্টু 6 12। বা x স্কোয়ার এটা কত হচ্ছে মাইনাস 6x মাইনাস 2x মাইনাস 8x প্লাস 12, এখানে 6 মাল্টিপ্লাই করলে কী হবে এখানে 6x স্কোয়ার প্লাসে মাইনাস 6 ইন্টু 4 24 ইকুয়ালস টু এখানে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 4x আর মাইনাস 12। এখানে কত হচ্ছে না x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার কত হচ্ছে 7x স্কোয়ার
মাইনাস 8x প্লাস 12 মাইনাস 24 মাইনাস 12। আচ্ছা এইগুলোকে এই সাইডে নিয়ে চলে আসি, প্লাস এক্স স্কোয়ার আছে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 4x আছে এদিকে এলে হবে প্লাস 4x, মাইনাস 12 আছে এদিকে এলে প্লাস 12 ইকুয়ালস টু 0। আচ্ছা দেখো তো মাইনাস 12 প্লাস 12 কেটে গেল, কী থাকছে না 7x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 6x স্কোয়ার, মাইনাস 8x প্লাস 4x মাইনাস 4x ইকুয়ালস টু 0। বা এখানে এখন 2x কমন নিয়ে নেব, 2x কমন নিলে কী থাকবে না 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0। অতএব হয় 2x ইকুয়ালস টু 0 অথবা 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0। বা এখানে x সমান কত হবে না 2 এখানে গুণ আছে ভাগ, তো 0/2 0। 3x ইকুয়ালস টু কত হবে মাইনাস 2, সাইড চেঞ্জ করলে প্লাস 2, বা x ইকুয়ালস টু কত হবে 2/3। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 0 ও x ইকুয়ালস টু 2/3। এরপরের 9 দাগের প্রশ্নটা আমরা সমাধান করব। 9 দাগের প্রশ্নটা ঠিক এরকম আছে, দেখো এখানে হরে একই রকম প্রশ্ন, এখানে কি আছে x মাইনাস 3, এখানে x প্লাস 5, লসাগু করলে কি হবে না x মাইনাস 3 ইন্টু x প্লাস 5। এবার এই লসাগুকে x মাইনাস 3 দিয়ে ভাগ করলে x মাইনাস 3 কাটবে, কী থাকছে x প্লাস 5, এখানে মাল্টিপ্লাই হবে x প্লাস 5, মাইনাস আছে মাইনাস লিখলাম। এখন এই লসাগুকে x প্লাস 5 দিয়ে ডিভাইড করলে x প্লাস 5 কেটে যাবে, কী থাকছে x মাইনাস 3 গুণ হবে x মাইনাস 3 ইকুয়ালস টু 1/6। বা এটা এবার উপরে ক্যালকুলেশন করি না x প্লাস 5 আছে, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, মাইনাসে প্লাস 3, আর নিচে থাকছে, নিচে একটু গুণ করে নিতেই পারি, কী হবে এখানে না এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু প্লাস 5x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 3x, মাইনাসে প্লাসে মাইনাস 3 ইন্টু 5 15 ইকুয়ালস টু 1/6। বা এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, 8 প্লাস 3 5 প্লাস 3 8 ডিভাইডেড বাই কী থাকছে না এক্স স্কোয়ার 5x মাইনাস 3x 2x মাইনাস 15 ইকুয়ালস টু 1/6। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করি, 1-এর সঙ্গে এর মাল্টিপ্লিকেশন, 8-এর সঙ্গে এটা, 1-এর সঙ্গে এর করলে কী হবে না এক্স স্কোয়ার যেটা ছিল ওটাই থেকে যাবে প্লাস 2x মাইনাস 15, আর 8-এর সঙ্গে 6 মাল্টিপ্লাই করলে 8 ইন্টু 6 48, বা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, এখানে প্লাস 48 এদিকে গেলে মাইনাস 48 ইকুয়ালস টু 0। বাকি থাকছে না এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 কত হবে না মাইনাস 63 ইকুয়ালস টু 0। এবার দেখো 63 ইন্টু 163, 9 ইন্টু 7 9 7 63, তাহলে 9 ইন্টু 7 63, 9 মাইনাস 7 2 ইকুয়ালস টু লিখবো 9 মাইনাস 7x মাইনাস 63 ইকুয়ালস টু 0। আর এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস মাইনাসে মাইনাস 7x মাইনাস 63 ইকুয়ালস টু 0। বা প্রথম দুটো থেকে কী কমন নেব না এক্স যদি কমন নিই কী পাবো এক্স কমন নিলে এক্স প্লাস 9, আর মাইনাস 7 কমন নিলে ওই এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0। বা এখানে কী হবে এক্স প্লাস 9 কমন নিই এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0। অতএব হয় এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0 অথবা
এক্স মাইনাস সেভেন ইকুয়ালস টু জিরো, বা এক্স সমান কত হবে না প্লাস নাইন আছে, এদিকে গেলে মাইনাস নাইন, আর এদিকে এক্স সমান কত হবে মাইনাস সেভেন, এদিকে গেলে প্লাস সেভেন। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু মাইনাস নাইন ও এক্স ইকুয়ালস টু সেভেন। এটা একটা এই দুটো হচ্ছে সমাধান। এরপরে আরেকটা কোশ্চেন নাম্বার 10 এরকম আছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এটারও ঠিক একই রকম করবো। কি আছে না এখানে এক্স প্লাস ওয়ান আর ওয়ান লসাউ কত হবে না এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এই দুটোর গুণফল। এবার এই লসাউকে এক্স প্লাস ওয়ান দিয়ে ডিভাইড করলে এক্স প্লাস ওয়ান কাটবে, থাকবে কি এক্স, এক্স এখানে মাল্টিপ্লাই হবে, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, প্লাস আছে তাই প্লাস লিখলাম। এখন এই লসাগুকে এক্স দিয়ে ডিভাইড করলে এক্স প্লাস এক্স আর এক্স কেটে যাবে, কী থাকছে এক্স প্লাস ওয়ান এখানে গুণ হবে, একটা এক্স প্লাস ওয়ান আছে আরও একটা এক্স প্লাস ওয়ান গুণ হবে, কত হবে এক্স প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু, এটা কী হবে দেখো তো, 12 দুগুণে 24, 24 আর 25, 25 বাই 12। এবার এটা কী করবো না এই উপরে আমি এক্স স্কোয়ার আছে প্লাস এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করি, কী হবে এ স্কোয়ার প্লাস 2ab, বি হচ্ছে 1, তাহলে ওই 2x থাকছে প্লাস 1 স্কোয়ার মানে বি স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার মানে 1 থাকছে, এখানে গুণ করে নিয়ে হরে গুণ করলে কী হবে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 এক্স ইকুয়ালস টু কত হবে না 25 ডিভাইডেড বাই 12, বা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত হবে না 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর নিচে থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 25 ডিভাইডেড বাই 12। এবার কোনাকুনি গুণ করি, ক্রস মাল্টিপ্লিকেশন করবো 25-এর সঙ্গে এর আর 12-এর সাথে এর, বা 25 ইন্টু কত হবে না এক্স স্কোয়ার প্লাস এক্স আর 12 ইন্টু এইটা 12 ইন্টু 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, 25 মাল্টিপ্লাই করলে 25x স্কোয়ার প্লাস 25x ইকুয়ালস কত হবে 12 ইন্টু 2 24x স্কোয়ার, 12 ইন্টু 2 24x প্লাস 12 ইন্টু 1 12, বা এবার সব এই সাইডেরটাকে এইদিকে নিয়ে নেব, কী হবে 25x স্কোয়ার ছিল থাকবে প্লাস 25x প্লাস 24x স্কোয়ার, এদিকে এলে মাইনাস 24x স্কোয়ার প্লাস 24x, এদিকে এলে মাইনাস 24x প্লাস 12, এদিকে এলে মাইনাস 12 ইকুয়ালস টু 0। 25x স্কোয়ার মাইনাস 24x স্কোয়ার কত হবে এক্স স্কোয়ার 25x মাইনাস 24x প্লাস এক্স আর মাইনাস 12 ইকুয়ালস টু 0। এখন দেখো তো 12 ইন্টু 1 12, তাহলে 12 একে 12 আর 4 3 12 হয়, তাহলে 4 মাইনাস 3 করলে কত হবে 1 থাকবে, এখানে মিডিল টার্ম যেটা হবে, তাহলে এক্স স্কোয়ার এখানে 1 আছে কিছু নেই মানে 1 আছে, 1কে লিখবো 4 মাইনাস 3 এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0, বাকি হবে না এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 4x প্লাসে মাইনাসে মাইনাস 3x মাইনাস 12 ইকুয়ালস টু 0, বা প্রথম দুটো থেকে কি কমন নেব না এক্স কমন নেব, তাহলে হবে এক্স প্লাস 4, শেষের দুটো থেকে মাইনাস 3 কমন নেব, এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0, এক্স প্লাস 4 কমন নিয়ে নিই এক্স প্লাস 4, এখানে কি থাকছে না এক্স আর এখানে মাইনাস 3 ইকুয়ালস টু 0, অতএব হয় এইটা সমান 0 অথবা এইটা সমান 0, তাহলে অতএব হয় এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0 অথবা এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0, বা এক্স সমান কত হবে মাইনাস 4 এদিকে এলে প্লাস 4 এদিকে এলে মাইনাস 4, বা এদিকে এক্স সমান মাইনাস 3 ছিল এদিকে এলে প্লাস 3। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু মাইনাস 4 ও এক্স ইকুয়ালস টু 3, এটা মাইনাস 4 আর এটা 3।